This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটেছে। 15 বছরের যে সরকার, সেই সরকারের পতন ঘটেছে। 2011 সালে এক বিরাট পরিবর্তনের মাধ্যমে যেই সরকার বাংলায় পথ চলা শুরু করেছিল, সেই সরকারই 2026-এ আরও এক বিরাট পরিবর্তনের মাধ্যমে এই বাংলা থেকে, ক্ষমতা থেকে চলে গেল। এবার তৃণমূল কংগ্রেস বিরোধী দল। কিন্তু এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের পিছনে কারণ কি? আমরা ময়নাতদন্ত করেছিলাম, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং দেখতে পেয়েছিলাম যে একাধিক কারণ তৃণমূল কংগ্রেসের এই পতনের পিছনে আছে। সেটা নিচু তলায় যে সমস্ত জনপ্রতিনিধি আছে, অর্থাৎ কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার, তাদের দুর্ব্যবহার হোক বা তাদের উন্নাসিকতা হোক, তাদের অহংকার হোক, মাটিতে পা না পড়া হোক, সেটা যেমন মানুষকে ক্ষুব্ধ করেছে একাধিক ইস্যু। কি? বেকারত্ব, অভয়াকাণ্ড তো অবশ্যই দাগ ফেলেছে। এরকম নানান ইস্যু যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়েছে। একই সাথে এসআইআর এর পরে একটা বিপুল সংখ্যক, প্রায় 27 লক্ষ বৈধ ভোটার নিজেদের ভোটদান করতে পারেননি। এটাও একটা বড়সড় ইস্যু। এই 27 লক্ষ ভোটার যদি ভোটদান করতে পারতো, তাহলে বিভিন্ন বিধানসভায় ফলাফল কি হতো তা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় না। কিন্তু এই 27 লাখ মানুষ যদি ভোটদান করতো, তাহলে হয়তো নিশ্চিতভাবে 40 থেকে 50টি আসনে ফলাফল উল্টে যেত। তাছাড়া যেরকম খবর আসছে, যেরকম অভিযোগ আসছে, একাধিক গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেস এজেন্ট, কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মেরে বের করে দেওয়া হয়েছে। এমনকি পাশাপাশি তাদের সঙ্গে অন্যান্য যে সমস্ত দলের কাউন্টিং এজেন্টরা, প্রার্থীরা ছিলেন, তাদেরকেও মেরে বার করে দেওয়ার অভিযোগ সামনে এসছে এবং বলা হচ্ছে সেখানে সিআরপিএফরা মুখে শুধু বাঁশি দিয়েছেন, এছাড়া তারা কোনো কাজ করেননি। তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থী এবং তাদের কাউন্টিং এজেন্টদের মেরে বের করে দেওয়ার যে অভিযোগ এসছে, সেই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তারা বেরিয়ে যাওয়ার পরে কিভাবে কাউন্টিং হয়েছে সেটাও যথেষ্ট প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছে এই বিধানসভা ভোটের ফলাফলকে। কিন্তু তাও বাস্তব মেনে নিতে হবে। বাস্তবে তৃণমূল কংগ্রেস এখন বিরোধী দল, 80 আসন নিয়ে, বিজেপি 206টি আসন নিয়ে ক্ষমতায়। 9 তারিখ রবীন্দ্র জয়ন্তীর দিন তারা শপথ গ্রহণ করবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিন্তু এই যে বিপর্যয় তৃণমূল কংগ্রেসের, এই বিপর্যয়ের কারণ বা এই বিপর্যয়ের দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় নেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা থাকতেন, যেটা দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এখন অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তো আমরা পৌঁছতেই পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আইপ্যাকের একটা বেষ্টনী থাকতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আইপ্যাকের একটা বেষ্টনী থাকতো, আমরা তাদের কাছে গিয়ে নিচুতলার রিপোর্টটা পর্যন্ত পৌঁছে দিতে পারতাম না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখা নেতা মন্ত্রীরা নেবেন, নাকি নিচু তলার যে সমস্ত জনপ্রতিনিধিরা, যাদের কাজ ছিল, দায়িত্ব ছিল সরাসরি দলের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচলিত যে সমস্ত প্রকল্প আছে সেগুলোর সুবিধা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার, তাদের উন্নাসিকতা, অহংকার, গর্বের কারণে তারা মানুষের সঙ্গে যেভাবে জনবিচ্ছিন্ন হয়েছে, তারা নেবে? আমাদের সমীক্ষায় ধরা পড়েছে একটি চমকে দেওয়ার মতো তথ্য। সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, পর আপনারা দেখুন। স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই তৃণমূলের ব্যাপক বিপর্যয়ের দায় কার। 19% মানুষজন মনে করছেন এই বিপর্যয়ের দায় মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঠিক শুনছেন, 19% মানুষজন মনে করছে যে তৃণমূল কংগ্রেসের যেই ব্যাপক বিপর্যয়, 215টি আসন থেকে সরাসরি 80 আসনে নেমে যাওয়া, 2024 লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস 192টা আসন পেয়েছিল, 2 বছরের মধ্যে 192 থেকে 80-তে নেমে যাওয়া, অর্থাৎ 112টি আসনে পরাজয়। সেই পরাজয়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, এই দায় মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে করছেন 19% মানুষজন। ঠিক এর পাশাপাশি এই বিপর্যয়ের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করা আইপ্যাকের, এরকম মনে করছেন 20% মানুষজন। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের বিরাট বিপর্যয়,
কেউ ভাবতে পারেনি, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো কর্মী, কোনো মন্ত্রী একবারের জন্য ভাবেনি। এমনকি বিজেপির অভ্যন্তরে কানাঘুষো শোনা যাচ্ছে যে বিজেপি 206টি আসন পেয়ে ক্ষমতায় আসবে, এ কথা বিজেপির তাবড় তাবড় নেতারাও ভাবতে পারেননি। তারা ভেবেছিলেন 160, 170 অব্দি ঠিক আছে, কিন্তু এই যে 206টা আসন তৃণমূল কংগ্রেসের বিশাল বিপর্যয়, এ কথা বিজেপির অভ্যন্তরেও কেউ ভাবতে পারেনি। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের বিরাট বিপর্যয়, 19% মানুষ যেমন মনে করছে এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, 20% মানুষজন মনে করছে এর জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োজিত আইপ্যাক। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকা যে সমস্ত জনপ্রতিনিধিরা ছিল, তারা মন্ত্রী হন কি তারা স্থানীয় কাউন্সিলররা হন, তাদের দায়ী করছেন 19% মানুষজন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেষ্টনী করে রাখা যে সমস্ত জনপ্রতিনিধি বা নেতারা ছিলেন, যাদের টোপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নিচু তলার নেতা কর্মীরা পৌঁছতে পারতেন না, সেই সমস্ত নেতারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখতেন, তাদের দায়ী করছে 19% মানুষ। 19% মানুষ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকা জনপ্রতিনিধি এবং নেতারাই এই পরাজয়, বিপুল পরাজয়, বিপর্যয়ের জন্য দায়ী। আর সব থেকে বেশি শতাংশ মানুষ মনে করছে পৌরসভার কাউন্সিলর এবং পঞ্চায়েত মেম্বাররা এই পরাজয়ের জন্য দায়ী, এই বিপর্যয়ের জন্য দায়ী। অর্থাৎ নিচু তলায় মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে মমতা ব্যানার্জির প্রতি, দলের প্রতি, তৃণমূল কংগ্রেস সরকারের প্রতি। এই যে বিরাট ক্ষোভ, যেই ক্ষোভ ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে, সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে নিচু তলায় পৌরসভার কাউন্সিলর, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির যে সমস্ত জনপ্রতিনিধিরা ছিলেন, অর্থাৎ নিচু তলায়, একদম নিচু তলায়, যারা প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব যাদের উপর থাকতো, সেই জনপ্রতিনিধিদের উপর বিতৃষ্ণা থেকে, রাগ থেকে, সেই জনপ্রতিনিধির উপর বিমুখ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ নিজের মত দান করেছে। অর্থাৎ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী কিন্তু বেশি সংখ্যক মানুষজন করছেন না, মাত্র 20% মানুষজন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও মানুষজন, ওই 20% মানুষজনই মনে করছেন যে এই পরাজয়ের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকা জনপ্রতিনিধি বা নেতাদের দায়ী করছে 19% মানুষজন। কিন্তু সর্বাধিক সর্বাধিক যাদের মানুষ দায়ী করছে এই বিপর্যয়ের জন্য, তারা নিচু তলায় পৌরসভার কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার। অর্থাৎ বোঝাই যাচ্ছে নিচু তলায় তৃণমূল কংগ্রেসের হয়ে যাদের প্রধান কাজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তথা এই দলের হয়ে মানুষকে সেবা দেওয়ার, পরিষেবা দেওয়ার, মানুষের পাশে দাঁড়ানোর, সব থেকে দলকে ক্ষতি করেছে এই নিচু তলায় পৌরসভার কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বাররা। অন্তত পক্ষে মানুষের মতামত সেরকম তথ্যই দিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি সহমত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।